সরকারের কাছে অনুরোধ থাকবে যে কিছু মেডিসিনের খরচা এবং কনজিউমেবলের খরচা বিশেষ করে এবং মেডিকেল ইকুইপমেন্ট এই যে খরচাগুলো এগুলোর খরচাগুলো যদি একটু সীমিত বেঁধে রাখা যায় এবং সেখানে জিএসটির প্রভাবটা যদি একটু কম রাখা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে। এখনও কিছু কিছু মেডিকেল ইকুইপমেন্টস বলুন মেডিকেল কনজিউমেবল বলুন সেটা কিন্তু আমাদের বাইরের দেশের প্রতি মুখ চেয়ে থাকতে হয়, সেই জিনিসগুলো কিনতে গিয়ে এতটাই খরচা আমাদের চলে আসছে, তো সেটা কিন্তু ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে কিন্তু পেশেন্টের উপর গিয়ে পড়ছে। তো আমরা চাইবো যে জিনিসগুলো আমাদের দেশে এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না, হয়তো আগামী দিনে নিশ্চয়ই আমাদের দেশে সেগুলো তৈরি হবে, ততদিন পর্যন্ত এই অত্যাবশ্যকীয় কনজিউমেবল বা অত্যাবশ্যকীয় ইকুইপমেন্টগুলোর মধ্যে ডিউটির পরিমাণটা যেন একটু নির্দিষ্টভাবে বেঁধে রাখা হয়, যেটা যেন একটা অ্যাবনর্মাল জায়গায় পৌঁছে না যায়, যাতে সাধারণ মানুষ সেটা ক্রয় করতে গিয়ে তার পুরো ট্রিটমেন্টের খরচার টাকাটাই যেন ওখানে না বেরিয়ে যায়। মূল প্রশ্ন যে প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কোথায় কোথায় প্রত্যাশা রয়েছে এক এক করে আপনাদের সামনে আমরা রাখছি। বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, মিলবে কর্মসংস্থানের দিশা এই 2024-এর বাজেট থেকে। জিনিসের দাম সব থেকে বড় প্রশ্ন, সেটা কি কমবে? মধ্যবিত্তের কি স্বস্তি মিলবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নির্মলা সীতারামনের কাছ থেকে আশা করছেন দেশবাসী। সারের দাম একেবারে কৃষক স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত, সেখানে কি কোনো রিলিফ পাওয়া যাবে? পাশাপাশি প্রশ্ন থাকবে বাংলার জন্য এই রেল বাজেট থেকে, আজকে বাজেট থেকে বাংলার জন্য রেলের ক্ষেত্রে বরাদ্দ কি বাড়বে? সব থেকে বড় প্রশ্ন সুরক্ষা। একাধিকবার আমাদের এই রাজ্যে দুর্ঘটনা ঘটেছে, দেশের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাণহানি হয়েছে, ফলে সুরক্ষা থেকে পরিকাঠামো সেখানে বরাদ্দ বাড়াবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী? নতুন ট্রেন কি পেতে পারে বাংলা? এরকম প্রশ্নের উত্তর আজকে সকাল 11টায় যখন পেশ করবেন বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেখান থেকে পাওয়া যাবে। মেট্রোর ক্ষেত্রে আপনারা জানেন যে কলকাতা মেট্রো একমাত্র যেটা একেবারে ভারতীয় রেলের মধ্যে পড়ে, ফলে সেইখানে সুবিধা কিছু পাওয়া যাবে কিনা, যাত্রী ভাড়া না বাড়িয়ে পরিষেবায় উন্নতি করবেন কি, সেরকম কোনো দিশা দেখাবেন কি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? আমরা যারা নিম্ন মধ্যবিত্ত সরকারি চাকরি করি না, প্রাইভেট সেক্টরে আছি, আমাদের একটাই চাহিদা যে আমাদের ট্যাক্সের স্ল্যাবটা যেন বাড়ানো হয়। আমাদের ইনকাম সে অর্থে বাড়েনি, কিন্তু আমাদের যে খরচাটা অনেকটা বেড়ে গেছে। তো গভর্নমেন্টের কাছে আমাদের একটাই চাহিদা যাতে আমাদের এই স্ল্যাবটা যেটা 3 লাখ টাকা মিনিমাম, যেটা মানে উইদাউট ট্যাক্সিং স্ল্যাবটা আছে, ওরা যেন মিনিমাম 6 লাখ টাকা 7 লাখ টাকা করা হয়। তাহলে আমাদের বেসিক যে খরচাটা সেই জায়গাটা কিছুটা রিলিফ পাবো। খরচা তো আমাদের কমানোর জায়গা নেই, আমরা যদি গভর্নমেন্ট এইভাবে কিছুটা রিলিফ দেয় আমরা খুব উপকৃত হব। দেখুন, আমরা যারা সরকারি চাকরি করি বা আধা সরকারি চাকরি করি বা প্রাইভেট সেক্টর চাকরি করে, সবাই স্যালারিড পার্সন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে 12 মাসের মধ্যে দেখা যায় 10 মাস 10.5 মাস ইনকাম আমাদের কাছে আসে, আর 1.5 মাস মতো টাকা তাদের ট্যাক্সে চলে যাচ্ছে। আর নতুন স্কিমে যেটা দেখা হয়েছে সেখানে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা আমরা ছাড় পাই না, সেক্ষেত্রে যদি এটাকে ইনক্লুড করা যায় সেক্ষেত্রে আমরা খুব বেনিফিট হবো। এছাড়া জিনিসপত্রের দাম তো অত্যন্তভাবে বেড়ে গেছে, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেও গভর্নমেন্টের ভাবা উচিত যে একটু কমানো যায়। যেখানে জিএসটি বা সিজিএসটি এসজিএসটি 18% রাখা আছে, সেগুলো যদি 12% করা যায়, যেখানে 12% অত্যধিক প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে 18% ট্যাক্স দিতে হয় টেস্টের ক্ষেত্রে, সেগুলো যদি একটু 12% বা 5% করা যায়, সেক্ষেত্রে আমজনতা বা আমাদের সবার সুবিধা হয়। আমার বাড়িতে যেহেতু আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, তো আমার মনে হয় মেডিকেল ফিল্ডে গভর্নমেন্টের সত্যি দেখা উচিত। জিএসটির মেডিকেল ইকুইপমেন্টের উপরে জিএসটি এত হিউজভাবে চাপানো রয়েছে, সেটা খুব মুশকিল। হয়তো গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত সাধারণ মানুষকে তার জন্য প্রচুর সাফার করতে হচ্ছে। মেডিকেল ইকুইপমেন্টের উপর জিএসটি বেশি, ন্যাচারালি টেস্টের দাম বেড়ে যাচ্ছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে। আগে যে ওষুধটা ধরুন 100 টাকা কিনতাম, সেটা এখন 150 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো এইটা একটু ভাবা উচিত আমার মনে হয়।